আপনার ভালোবাসার মানুষটিকে আপনার থেকে দূরে চলে যাচ্ছে, আপনার প্রতি আর সেই ফিলিংসটা তার মনে নেই, আপনাকে আর সেরমভাবে সে ভালোবাসে না, সেভাবে সে রেসপেক্ট করে না, আপনার প্রত্যেকটা কথাই তার কাছে কটু কথা মনে হচ্ছে, আপনার কোনো কথাই তার শুনতে ইচ্ছা করছে না, ভালো লাগে না তার। যদি এরকমই হয়ে থাকে, তাহলে অবশ্যই এই যে উপায়টা আজকে আমি বলতে যাচ্ছি, সেই উপায়টা শুধু শুধু আর শুধু আপনার জন্যই। তবে একটা জিনিস আমি বলবো, আমি কোনোভাবে অবৈধ কোনো বশীকরণকে কিন্তু সাপোর্ট করি না। এই বশীকরণগুলো প্রেম ঘটিত কোনো জিনিসের বশীকরণই, যেখানে আপনার ভালোবাসার মানুষটি, যাকে আপনি ভালোবাসেন এবং সেই ব্যক্তিটিও আপনাকে ভালোবাসতো, আপনার রিলেশনশিপের মধ্যে ছিলেন, সেরকম কোনো ব্যক্তি, সে স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক, যে কোনো রিলেশন হতে পারে, বাট রিলেশনশিপের মধ্যে ছিলেন বা ভালোবাসেন সত্যিকারের কোনো ব্যক্তিকে আপনি মন থেকে, সেই ব্যক্তিকে আপনি নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইছেন, বা সেই ব্যক্তিকে আপনি চাইছেন যাতে আপনাকেও সে ভালোবাসে, তাহলে অবশ্যই এই উপায়টা আপনি করতে পারেন। কিন্তু যদি আপনার মনে হয় আপনি কারোর ভালোবাসা ভেঙে দিয়ে কোনো ব্যক্তিকে অছিলায় বা কোনোভাবে বশ করে নিজের কন্ট্রোলে আনতে চাইছেন, অন্যদের সম্পর্ককে ভাঙতে চাইছেন, তাহলে কিন্তু এই উপায়টা আপনার জন্য নয়। আমি সাপোর্ট তো করি না, এবং এই উপায়টা করলে মনে রাখবেন যে হতে পারে পরবর্তীকালে এই সম্পর্কটাই আপনার জন্য একটা বিষকর সিচুয়েশন তৈরি করতে পারে, আপনার জন্য প্রচন্ড রকম খারাপ কিছু নিয়ে আসতে পারে এই সম্পর্কটা। তাই জন্য ভেবেচিন্তে ভালোভাবেই করবেন। যদি মনে হয় কোনো ভালোবাসার মানুষ, মানে আপনার ভালোবাসার মানুষটি আপনার থেকে দূরে চলে যাচ্ছে, আপনাকে ভালোবাসছে না, আপনার কথা শুনছে না, তাহলে অবশ্যই এই উপায়টা করে দেখুন, আপনি হাতে নাতে রেজাল্ট বুঝতে পারবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী, আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর আজকে যে বশীকরণের উপায়টা আমি দিতে যাচ্ছি, সেই উপায়টা খুব ইজি কিন্তু একটু আলাদা ধরনের, যে উপায়টা আপনাদের ভালোবাসার মানুষকে আপনাদের কাছে চুম্বকের মতো টেনে আনবে। কি করতে হবে? প্রথমত, এই যে উপায়টা আমি বলতে যাচ্ছি, সেই উপায়টা আপনাদের করতে হবে বৃহস্পতিবার দিনকা। বৃহস্পতিবার দিন আপনি যখনই করুন, তখনই আপনি স্নান করে তারপরে এই উপায়টা করবেন, শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে। বৃহস্পতিবার দিন আপনাদের কি করতে হবে? প্রথমত, আপনারা আপনাদের কিচেন থেকেই, নতুন করে কিছু আনার দরকার নেই, আপনাদের রান্নাঘরেই উপস্থিত যে নুন আছে সেখান থেকে। এবং আমি প্রথমে আরেকটা জিনিস এখানে বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে উপায়টা যখন করছেন কাউকে জানিয়ে করবেন না, কারণ এই যে বশীকরণ উপায়, এই বশীকরণ উপায়গুলো অ্যাকচুয়ালি পাওয়ারফুল গুপ্ত বশীকরণ উপায়। তাই জন্য এগুলো যদি আপনি কাউকে জানিয়ে দেন, প্রথমেই কাউকে বলে দেন যে কি করছেন না করছেন, কেন করছেন, কেউ দেখে নেয়, তাহলে উপায়গুলো যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু অনেক মাত্রায় কমে যায়। ইনফ্যাক্ট আমি বলবো যে প্রায় কমেই যায়, কাজটা হয়তো সেইভাবে হয় না। তাই জন্য অবশ্যই চুপচাপ উপায়টা করবেন। কি করতে হবে? আপনাকে রান্নাঘর থেকে অল্প একটু নুন নিতে হবে, 1 চিমটে নুন, বেশি কিছু না। নিয়ে আপনি এমন একটা সেফ জায়গাতে দাঁড়ান যেখানে আপনাকে কেউ দেখতে পাবে না। একটা ছোট্ট মন্ত্র আপনাকে বলতে হবে। সেই মন্ত্রটা আপনি যখন উচ্চারণ করছেন, তখন পুরোপুরিভাবে, মানে আপনার যে ফিলিংসটা আছে, সেই ফিলিংসটাকে আপনাকে আনতে হবে। যদি আপনার মনে হয় কেউ আপনাকে দেখছে, কেউ দাঁড়িয়ে আছে, কিছু আছে, সেখান থেকে আপনার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়। আমাদের সাবকনসিয়াস মাইন্ড ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারে না। তো সেই জন্য আমি বলবো যে এমন জায়গায়, এমন টাইমে দাঁড়িয়ে আপনি উপায়টা করবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনি শান্তভাবে পুরোপুরি কনসেন্ট্রেট করে উপায়টা করতে পারবেন। তো কি করছেন আপনি? আপনি বৃহস্পতিবার দিন যে নুনটা নিলেন, সেই নুনটা নিয়ে মেয়েরা বাম হাতের তালুতে নুন রাখবেন, ছেলেরা ডান হাতের তালুতে নুন রাখবেন। রেখে আপনারা একটা মন্ত্র বলবেন। একটা মন্ত্র বলবেন। আপনাদেরকে মন্ত্রটা কিন্তু বলতে হবে 118 বার, 118, 118 টাইমস, 118 বার আপনাদেরকে এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে। মন্ত্রটা আমি পরে বলছি। মন্ত্রটা আপনারা উচ্চারণ করবেন, এবং উচ্চারণ করার সাথে সাথে আপনারা মনে মনে পুরোপুরিভাবে সেই ব্যক্তির ছবিটাকে আনবেন, ফিল করবেন, এবং পুরোপুরিভাবে এইভাবে ফিলটা করবেন যে সেই ব্যক্তির সঙ্গে যদি আপনাদের মনে হয় যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ককে আপনারা পুনরুদ্ধার করতে চাইছেন, পুনরায় সেই সম্পর্কটাকে আবার জীবিত করতে চাইছেন, তাহলে অবশ্যই ভালো ভালো আপনাদের যে মানে সময় কাটিয়েছিলেন সেই ফিলিংটাকে আনবেন, এবং আপনারা ভবিষ্যতেও আবার একসাথে থাকছেন, এইভাবেই চিন্তা ভাবনা করবেন। আর যদি আপনারা এমন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, সেই ব্যক্তিকে হয়তো ইমপ্রেস করতে পারেননি, সেই ব্যক্তি আপনার লাইফে আসেনি, অবশ্যই বলবো কোনো ধরনের মানে এক্সট্রা ম্যারিটাল ব্যাপার বা অবৈধ জিনিসকে বলছি না, আপনি কাউকে সত্যিকারের মন থেকে ভালোবাসেন সেরকম ক্ষেত্রেই বলছি। সেই ব্যক্তির সাথেও আপনার রিলেশনশিপ একটা তৈরি হচ্ছে, সেই ব্যক্তি আপনাকে রেসপেক্ট করে, ভালোবাসে, আপনার কথা শুনে তার সাথে আপনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, এই জিনিসগুলোকে টোটালি ফিলের সঙ্গে ভাববেন। এবং আপনি মন্ত্রটা যখন পড়বেন, নুনটার দিকে তাকিয়ে মন্ত্রটা পড়বেন, বাকি ফিলিংস আপনার মনে থাকবে। এবার আপনি কি করবেন? সেই ব্যক্তিটা আপনার মানে আপনি যাকে বশে আনতে চাইছেন, আপনার ভালোবাসার মানুষটি, সেই ভালোবাসার মানুষটিকে আপনাকে সেই নুনটা খাওয়াতে হবে। কিভাবে খাওয়াবেন? ডিরেক্টলি তো খাওয়াতে পারবেন না, জলে মিশিয়ে খাওয়াবেন না। আপনি কোনো খাবারের মধ্যে সেই নুনটা দিয়ে সেই ব্যক্তিকে খাওয়াতে পারেন, যে কোনো খাবার, এক্সেপ্ট কোনো ধরনের
ননভেজ, মানে মনে রাখবেন কোনো ধরনের আমিষ খাবারের মধ্যে এই উপায়টা প্রয়োগ করা যাবে না বা যায় না। এই উপায়টা একমাত্র নিরামিষ কোনো খাবারের মধ্যেই প্রয়োগ করা যায়। তাই যে কোনো আপনি যাই বানাচ্ছেন, হোয়াট এভার যাই বানাচ্ছেন, সেই খাবারটা যেন নিরামিষ কোনো খাবারই হয়। সেখানে জাস্ট ওই নুনটাই আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? নুনটা দিয়ে দেবেন এবং ওই ১ চিমটি সামান্য একটুখানি নুন, ওই নুনটা দিয়ে দিলে কিছু বোঝাও যাবে না। বাকি আপনি যেরকম নুন দেন সেটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, কোনো অসুবিধা নেই। এবার সেই খাবারটা খাইয়ে দেবেন এবং যখন খাবারটা আপনি সার্ভ করছেন, খাচ্ছে সেই ব্যক্তি, তখন মনে মনে অবশ্যই আপনি সেই ফিলিংসটা তার প্রতি অরিজিনাল যে ভালোবাসা, কোনো ধরনের মানে এরকম ধরনের নয় যে আমি জাস্ট সেই ব্যক্তিটাকে নিজের কন্ট্রোলে এনে যা ইচ্ছা তাই বলবো, যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে করাবো, বা আপনার যদি হাজবেন্ড হয় সেই হাজবেন্ডকে আমি কন্ট্রোলে নিয়ে আসলাম এবং সেই হাজবেন্ডকে বাকি ফ্যামিলির লোকেদের এগেনস্টে নিয়ে যাবো, আমি যা বলবো সে সেরকম শুনবে, এই ধরনের মেন্টালিটি আনবেন না। বারবার মনে রাখবেন পজিটিভ মেন্টালিটি আনবেন এবং এই ধরনের একটা মানসিকতা যেন আপনার মধ্যে কাজ করে যে সেই ব্যক্তিটা ভালো মন নিয়ে আপনাকে ভালোবাসবে, রেসপেক্ট করবে, আপনার সাথে থাকবে, নাকি অন্যদের থেকে দূরে এসে আপনার সাথে থাকবে। তো এই জন্য সবসময় যখনই কোনো ভালো জিনিস করতে যাবেন, এই ধরনের কোনো উপায় করতে যাবেন, মন মানসিকতাটাকে আগে ভালো রাখবেন। আপনার দরকার সেই ব্যক্তিটার ভালোবাসা পাওয়া, না কি ওই ব্যক্তিটা অন্য যাদের সাথে সম্পর্কে আছে, মানে তার ভাই বোন, বাবা মা বা আদার যে বন্ধু বান্ধব, তাদের সঙ্গে সম্পর্ক কাটানোটা আপনার কিন্তু লক্ষ্য নয়। আপনার যেটা লক্ষ্য সেই লক্ষ্যে স্থির থাকুন। অবশ্যই সেই ব্যক্তি আপনার কথা শুনবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে রেসপেক্ট করে, আপনাকে চোখে হারাবে, আপনার প্রেমে পাগল হতে বাধ্য হয়ে যাবে। তো কি করছেন? এই যে জিনিসটা খাবারটা খাইয়ে দিলেন এবং আপনি এই বিষয় নিয়ে আর কিছু আপনার ভাবার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, বাকি এই উপায়টা কাজ করা শুরু করে দেবে। সিম্পল একটা উপায়। আপনি অবশ্যই আপনার যেই ভালোবাসার মানুষ, আমি বারবার বলছি যেই ভালোবাসার মানুষটি হোক, যাকে আপনি নিজের কাছে চাইছেন, নিজের করে পেতে চাইছেন, যার ভালোবাসা আপনি পেতে চাইছেন, যার সম্মান পেতে চাইছেন, যার সময়টাকে আপনি চাইছেন যে আপনার সাথে জুড়ে যাক, তাহলে অবশ্যই উপায়টা করুন। খুব ইজি উপায়, বাট খুব এফেক্টিভ উপায়। তো যদি মনে হয় যে ভিডিও ভালো লাগলো, তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা দেখুন যে আপনাদের ভালোবাসার মানুষটি কত তাড়াতাড়ি আপনাদেরকেও ভালোবাসতে শুরু করে, আপনাদের প্রেমে ধীরে ধীরে পড়তে শুরু করে এবং আপনাদের কথা যা বলবেন প্রত্যেকটা কথা তার ভালো লাগবে এবং মনে হবে যে আপনি একমাত্র সঠিক কথা বলছেন। আপনারও এটা শুনে খুব ভালো লাগবে, এটা দেখে খুব ভালো লাগবে এবং আশা করছি আপনাদের যে রিলেশনশিপ খারাপ হয়ে গেছিল বা যে রিলেশনশিপ তৈরি হয়নি, সেই রিলেশনশিপ অনেক অনেক দিন লং লাস্টিং ভালোবাসার একটা প্রীতিকর রিলেশনশিপে তৈরি হবে। এবার এই মন্ত্রটা দেখব, যেই মন্ত্রটা ১১৮ বার পাঠ করে আমরা আমাদের ভালোবাসার মানুষকে নিয়ে আসব নিজের হাতের মুঠোয়। মন্ত্রটা হলো ওম ভগবতী ভাগ ভাগ দায়িনী, ওই ব্যক্তির নাম মম বশ্যম কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটি ১১৮ বার পাঠ করে যেভাবে আমি বললাম সেইভাবে উপায়টা করলেই আপনি দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন। পিনাকিদাকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, উপায়টা আপনার জন্য কার্যকরী হবে এবং আপনি ডেফিনেটলি এই উপায়টা করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।